ইসরায়েলের প্রতিটা অধিবাসীর জীবনে এখন অন্ধকার নেমে আসছে, ভয় আতঙ্কে তাদের বুক শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে এবং অনবরতভাবে তারা দেশ ছাড়ছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েল আসলে একেবারে বিপর্যস্ত। তারা এখন সন্ধ্যা হলেই ইসরায়েলের প্রতিটা অধিবাসীর জীবনে এখন অন্ধকার নেমে আসছে, ভয় আতঙ্কে তাদের বুক শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে এবং অনবরতভাবে তারা দেশ ছাড়ছে। ইরান এই পর্যন্ত ইসরায়েলে 400-র বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই সঙ্গে দেখেন, এই যুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জনমত বাড়ছে। এমনকি পোপ লিওর বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ একটা কলঙ্ক। একদিকে ইসরায়েল যখন নাকি তছনছ হচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায় যখন নাকি সাংঘাতিক রকম চিন্তিত, তখন অন্যরাও মুখ খুলতে শুরু করেছে। পোপের মতন মানুষরা, তারাও কিন্তু এখন এই যুদ্ধের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। ইসরায়েলে এই পর্যন্ত 400-র বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর মধ্যে 92% ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস বা প্রতিহত করা হয়েছে। তার মানে 8% এসে আঘাত করছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাফ শোসানি আজ রোববার সাংবাদিকদের এই তথ্য জানান। নাদাফ শোসানি বলেন, ইরান 400-র বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আমাদের বাধা দেওয়া বা ধ্বংস করার হার বেশ ভালো। আমরা তাদের এসব ক্ষেপণাস্ত্র প্রায় 92% সফলভাবে ধ্বংস করেছি। শনিবার রাতে দক্ষিণ ইসরায়েলের 2টি শহরে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে প্রায় 180 জন আহত হয়, কয়েকজনের অবস্থা গুরুতর। এবং দেখেন, এই যে ঠিক আছে 92% তারা ধ্বংস করছে, কিন্তু ধ্বংস করতে যে তাদের ইন্টারসেপ্টার অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে যন্ত্রপাতিগুলো, সেগুলোও কিন্তু ক্ষয় হচ্ছে। এবং এই ইন্টারসেপ্টার বা আকাশ প্রতিরক্ষা যন্ত্র, সেটার কিন্তু এখন মারাত্মক ঘাটতি পড়ছে এবং এগুলি যদি অবিলম্বে যুক্তরাষ্ট্র সরবরাহ না করে ইসরায়েলকে যদি সরবরাহ করা যদি বিলম্ব হয়, তাহলে কিন্তু ইসরায়েল একেবারে পুরো দেশটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি। এমন একটা পরিস্থিতির মধ্যে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন পোপ চতুর্দশ লিও। অ্যাঞ্জেলাস প্রার্থনার সময় ভ্যাটিকানের সেন্ট পিটার্স চত্বরের দিকে মুখ করে অ্যাপোস্টোলিক প্রাসাদের জানালা থেকে তিনি বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে মৃত্যু এবং যন্ত্রণাকে পুরো মানব জাতির জন্য একটি কলঙ্ক। একই সঙ্গে তিনি অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়েছেন। পোপ চতুর্দশ লিও যুক্তরাষ্ট্রের নাগরিক। আজ রোববার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স চত্বরে সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনা সভায় তিনি বলেন, এত মানুষের কষ্ট এবং এই সংঘাতের শিকার নিরপরাধ মানুষের দুর্দশার মুখে আমরা চুপ থাকতে পারি না। তাদের যা কষ্ট হচ্ছে তার সমগ্র মানব জাতিরই কষ্ট হচ্ছে। পোপ লিও বলেন, তিনি মধ্যপ্রাচ্য এবং সহিংসতায় বিধ্বস্ত অন্যান্য অঞ্চলের পরিস্থিতি হতাশার সঙ্গে খেয়াল করছেন। পোপ যোগ করেন, আমি দৃঢ়ভাবে আমার আবেদন পুনর্ব্যক্ত করছি, আমরা যেন প্রার্থনায় অবিচল থাকি, যাতে শত্রুতা বন্ধ হয় এবং শেষ পর্যন্ত শান্তির পথ অবারিত হয়। এখন পোপের এই বাণী, এই বক্তব্য কি ট্রাম্পকে টলাতে পারবে? সেটাই এখন দেখার বিষয়।